রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? আজকে 12ই ডিসেম্বর। আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি মোবাইলেই একটা অ্যানালাইসিস করে ট্রেড পাঞ্চ করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে পুট সাইডে এক্স্যাক্ট এন্ট্রি ছিল এরকম পজিশানে 86 টাকায়। আমার টার্গেট ছিল এইখানে 122 টাকায়। তো আমার টার্গেট হিট করে মার্কেট মোটামুটি উপরে উঠে যায়। তো এই যে একটা রিভার্সাল ট্রেড, মার্কেট গ্যাপ আপ খুলে, আমি এটাকে অফ করি। মার্কেট গ্যাপ আপ খুলে মার্কেটের যে একটা রিভার্সাল ট্রেড আইডেন্টিফাই করে সেখান থেকে যে একটা ট্রেড পাঞ্চ মানে ট্রেড পেয়েছি নিফটিতে, এটা সম্পূর্ণ আমার এই আরএসআই এই ইন্ডিকেটরটার জন্যে। আর পাশাপাশি আমার এই ইন্ডিকেটরটাকে একটু মডিফাই করেছি। এই ইন্ডিকেটরটা আগে আপনারা দেখেছিলেন যেরকম, এখন দেখুন একটুখানি নিচে গ্রিন আর রেড, পুট সাইডে রেড আর কল সাইডে গ্রিন টাইপের দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে ক্যান্ডেলের ভলিউমকে আইডেন্টিফাই করে। যেই ক্যান্ডেলের ভলিউম আছে সেই ক্যান্ডেলের ভলিউমটাকে আইডেন্টিফাই করে। দেখুন, এইটাও তো পুট মানে রেড ক্যান্ডেল, এত বড় ক্যান্ডেল, বাট এটায় কোনো ভলিউম নেই, কিন্তু এগুলো ভলিউম আছে বলে এগুলোকে আইডেন্টিফাই করছে। এটা গ্রিন ক্যান্ডেল, এতেও কোনো ভলিউম নেই, ঠিক আছে? তো এগুলো আপনারা পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এইখানে আমি একটা পুট সাইডে ট্রেড পাঞ্চ করেছিলাম। তো সেটা ছিল আপনার 26,050-এ। তো আমার টার্গেট ছিল 30 টাকা, তো 35 টাকা অ্যাচিভ হয়েছে। এখন নিফটিতে 50 টাকা আমার টার্গেট হিট হয়, হিসাব মতো। এখানে একটাই কারণ ছিল এই ট্রেডটাকে, রিভার্সাল ট্রেডটাকে নেওয়ার। সেটা হচ্ছে কি, ফার্স্ট যখন আমি দেখছি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়ে একটা সাইকোলজিক্যাল লেভেল 26,000, ঠিক আছে, 26,050, সেইখান থেকে মার্কেট এইখানে একটা ডাইভারশন ক্রিয়েট করেছে। যদিও বা আমি বলেছিলাম যে ডাইভারশন 65-এর নিচে হলে খুব কার্যকারী হয়, ঠিক আছে, কিন্তু এখানে ডাইভারশনটা উপরে দিয়েছে। এবার যেহেতু মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, এত পয়েন্টের গ্যাপ আপ ওপেন হয়েছে, মার্কেট প্রায় 80 পয়েন্ট 70 পয়েন্টের গ্যাপ আপ হয়েছে। তাহলে মোটামুটি নিফটিতে অনেক পয়েন্ট, তারপরেও এতখানি মানে প্রায় 150 পয়েন্টের কাছাকাছি। তো মার্কেট একটা শার্প সেলিং বা নিজেকে রিটেস্টিং করতে আসতেই পারে, এইটা একটা ধারণা ছিল। আর দ্বিতীয়ত সাইকোলজিক্যাল যে লেভেল হয়ে থাকে, সাইকোলজিক্যাল লেভেল মানে যাদের এন্ট্রি থাকে 26,000, এই যে 26,000 এন্ট্রি, এইখানে একটা এন্ট্রি ছিল, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ 26,050 যাদের ছিল, ঠিক আছে, 26,050, এই যে এইখানে 26,050, ঠিক আছে, এইখানে হচ্ছে কি 26,000, এই যে 26,000। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে মার্কেট নিতে পারেনি। তো তখন আমার আরএসআই যেটা আমাকে বিহেভিয়ার দেখাচ্ছিল যে এইখান থেকে ক্রস হয়েছে, মানে পুট সাইডের একটা সম্ভাবনা। এটা 1 মিনিটের টাইম ফ্রেম। আমি বলেছি আপনাদেরকে যে আমি 1 মিনিট আর 3 মিনিটেই এন্ট্রি প্ল্যান করি, বেশিরভাগ 5 মিনিট আর 45 মিনিটে দেখি। তো যাই হোক, ট্রেডটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। এটা আমার মানে কীরম বলবো, এটা আমি যে রিয়েলে নিয়েছি না মার্কেট হয়ে যাওয়ার পর নিয়েছি, ঠিক আছে। দেখুন, মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই। আর আমি আপনাদেরকে বলছিও না যে আপনারা আমার এই স্ট্র্যাটেজির উপর ভরসা করুন, ঠিক আছে। যেমন এখানে মার্কেট পড়েছে, 26,000-এ গেছে, আবার রিটেস্টিং। তা এইগুলো হচ্ছে কি, আপনার কিছু সাইকোলজিক্যাল জিনিস আপনাকে জানতে হবে, প্রাইস অ্যাকশন একটু বুঝতে হবে। তো প্রাইস অ্যাকশন বোঝার পরে যখন আপনি এইখান থেকে কনফার্মেশনটা পাচ্ছেন, তখন আপনি কোথাও না কোথাও একটা শিওর হন। আর তার পাশাপাশি যখন আমরা এইরকম ইন্ডিকেটর কিছু ইউজ করি, তখন আরও শিওরিটিটা বাড়ে।
আমার এইখানে কোনো রেজিস্ট্যান্স পড়েনি। এই যে লাইনটা দেখছেন ইয়েলো, এটা রেজিস্ট্যান্স লাইন হয় হিসাব মতন, এখানে কোনো রেজিস্ট্যান্স পড়েনি। কিন্তু আমি যখন এলটিপি চার্ট ওপেন করেছি তখন দেখছি এখানে সাপোর্ট নিয়েছে এলটিপি, ঠিক আছে। তো এই সাপোর্টে আমি এইখানে অর্ডার পাঞ্চ করব। তো এটা আমার থাকবে মার্কেট অর্ডার না, এটা থাকবে আমার লিমিট অর্ডার। আমি লিমিট অর্ডার পাঞ্চ করেছিলাম। আর সবসময় যেখানে হবে এরকম সাপোর্ট, এরকম জায়গায় না, একটু উপর নিচে নিতে হবে, কারণ মার্কেট হয় এখানে টাচ করতেই পারে এসে, আর নাহলে নিচে নেমে যেতে পারে। একটু উপরে নিলে কি হবে, এরকম পজিশনগুলো আপনারা পেয়ে যাবেন। যার জন্য আমি একটু ডট পজিশনে এটাকে আমি অর্ডারটা রেখেছিলাম, এই ক্যান্ডেলের হাই বরাবর রেখেছিলাম, ঠিক আছে। এই লো বরাবর রেখেছিলাম, এই রেড ক্যান্ডেলের লো বরাবর আমি রেখেছিলাম এইখানে। তো যার জন্য আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়। ফার্স্ট আমার টার্গেট ছিল ভিব্যাক পর্যন্ত, মানে এই পর্যন্ত ফার্স্ট টার্গেট। তো ফার্স্ট টার্গেটের কাছে গিয়েও রিটার্ন এসছে, না হলে আমরা এসএল নিতাম। তারপর যখন এই ক্যান্ডেলটাকে আমি দেখতে পাই তখন আমার টার্গেটটাকে আমি সরিয়ে এইখানে শিফট করে দিই। সেইটাই এখন দেখুন এখানে গেছে, মানে আমি এখানে যদি মনে করতাম 10 টাকা, আবার এইখান থেকে হচ্ছে কি 30 টাকা, 40 টাকা, আবার এইখান থেকে এত পর্যন্ত প্রায় 50 টাকা, মানে একই ট্রেডে আমি হয়তো দেখা গেল 90 টাকা পেতাম, কিন্তু 3বার আমাকে ট্রেড নিতে হতো। এটা হতো লজিক না। আবার এই ধরনেরও ট্রেড করে অনেকে, ঠিক আছে। তো এটা দেখে কোনো লাভ নেই আর আমাদের এখন। তো এখন যেটা আমরা দেখব, যদি কোনো ট্রেড পাই, যেহেতু আমার আজকে একটু কাজ আছে, কল সাইডে দেখি কোনো সাপোর্ট। দেখুন এখানে সাপোর্ট পড়েছিল, ঠিক আছে, নিচের দিকে নামছিল, আর এখানেও সাপোর্ট পড়েছে, উপর দিকে উঠেছে। এর কারণ আছে, এই সাপোর্টটা কোথায় পড়েছে, আরএসআই তখন নিচ্ছে, এই সাপোর্টের কাজ হবে না, ঠিক আছে। এই সাপোর্টটা কোথায় পড়েছে, এই সাপোর্টটা পড়েছে ঠিক জোনে। বেসিক্যালি এই যে জায়গাগুলো না, এই জায়গাগুলোর কোনো ট্রেড পাঞ্চ করা যায় না। এই জায়গাটাতেও ট্রেড পাঞ্চ করা যায় না, মানে এই জায়গাটাতে তো ট্রেড পাঞ্চ হয়ই না। এরকম জায়গা থেকেও মার্কেট যদি কোনো বিহেভিয়ার দেখায়, এখানেও ট্রেড পাঞ্চ হয় না। এখানেও যদি কোনো বিহেভিয়ার দেখায়, এখানেও ট্রেড পাঞ্চ হয় না, ঠিক আছে। মানে যে জায়গাগুলো দেখাচ্ছি কখন হয়, যেরকম এই যে আসছে, একই টানে আসছে, তখন তো আপনারা করতে পারেন। আবার যখন এরকম ডাইভারশন ক্রিয়েট করে তখন করতে পারেন। যখন এরকম উঠছে তখন আপনারা করতে পারেন ট্রেড পাঞ্চ, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, সবসময় আরএসআই দেখে আপনি ট্রেড করতে পারবেন না। সবসময় আপনি আরএসআই দেখে ট্রেড করতে পারবেন না। সঠিক জায়গা, সঠিক পরিস্থিতি আপনাকে ডিসাইড করতে হবে। তো ওই যখন আমি চারটা ওপেন করে আছি 1 মিনিটের, আমি যদি 5 মিনিটে তো এই যে আমি এই পর্যন্ত 50% ধরতেই পারি। এখান থেকে কত সুন্দর একটা ব্যারিশ প্রেশার দিয়েছে, এটা রেজিস্ট্যান্স বর্তমানে এখন সাপোর্টের কাজ করছে, এটাও সাপোর্টের কাজ করছে। কিন্তু যদি আমি ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করি, টাচ হয়েছে, বাট এখানে এখনও টাচ হয়নি, ঠিক আছে। আর মার্কেট কিন্তু এখনও ব্যারিশ মুডেই আছে। আর আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা ব্যারিশ কনফার্মেশনই দেখতে পাচ্ছি, ঠিক আছে। 5 মিনিটে, 15 মিনিটে এখনও মার্কেট বুলিশ ফর্ম করছে, তবে 65-এর নিচে আছে, 50-র উপরে আছে। মানে এই জায়গাটা এখন না একটা সাইড বেস টাইপের হচ্ছে বড় টাইম ফ্রেমে, ঠিক আছে। 45 মিনিটে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট এখান থেকে কালকে যেমন এইখান থেকে উঠেছে, মানে আপনি অল সাইডের এন্ট্রি কেরম পেয়েছেন, এইখান থেকে পুরো একদম এইখান থেকে টাচ করেছে 35 থেকে। আমি যেগুলো বরাবর বলে থাকি, 35 থেকে টাচ করে মার্কেট উপরে উঠেছে। আর একটা কী বলেছিলাম, যে এই যে ইএমএ লাইন, এই লাইন থেকে আরএসআই বেশি দূরে থাকতে পারে না, সবসময় আসার চেষ্টা করে। যখনই এসছে তখনই রিটেস্টিং, আবার চলে গেছে সাইড, মার্কেট রান করেছে, আবার যখনই এসছে তখন সাইড বেস বা রিটেস্টিং, ঠিক আছে। এখন মার্কেট অনেকটাই উপরে আছে, তবে কোথাও না কোথাও মার্কেট নিজেকে একটু কাছে নিয়ে আসার চেষ্টা করবে। এটাই হচ্ছে কি লজিক। তো এটার 9 মিনিট বাকি আছে 45 মিনিটের ক্যান্ডেল শেষ হতে।
আর 15 মিনিটের ক্যান্ডেলে যদি আমরা দেখি 15 মিনিট 9 মিনিট বাকি আছে, 5 মিনিটে চলে গেলাম। 5 মিনিটে ব্যারিশ পারফরমেন্স দিচ্ছে, 3 মিনিটেও আমার 1 2 3 1 2 3 এখানে 4টে ক্যান্ডেল, এখানে 3টে ক্যান্ডেল পড়েছে সেম ফান্ডামেন্টাল। 1 মিনিটে এই লাইনটা টাচ করেছে। তো এখন যেটা ওভারঅল এসে দাঁড়াচ্ছে যে আমার এইখান থেকে একবার টাচ হয়েছিল, সেকেন্ডবার টাচ হয়েছে, ঠিক আছে। তো এইখানে আমি একটা কী পাচ্ছি, 1 মিনিট টাইম ফ্রেমে বুলিশ ডাইভারশন পাচ্ছি হিসাবে বলে, যেটা আমাদের একটা লজিক ছিল যে এটা একটা বুলিশ ডাইভারশন। তো এই বুলিশ ডাইভারশনটাকে যদি আমি মনে করি যে আমি ট্রেড করব, তাহলে আমাকে কীরমভাবে ট্রেড করতে হবে? আমাকে এখন চলে যেতে হবে কল সাইডের এলটিপিতে। কল সাইডের এলটিপিতে যেতে হবে অ্যাট দ্য মানিতে এখানে আমাকে দেখতে হবে যে এইখানে কি আমি কল সাইডের এলটিপিতে 1 মিনিটের চার্টে কোনো রকমভাবে সাপোর্ট বা কিছু পাচ্ছি, ঠিক আছে। আমি এইখানে একটা সাপোর্ট পেয়েছি, কিন্তু উপর থেকে আমার বেয়ারিশ প্রেশার ছিল। এখন যদি এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল রিভার্সাল করে, তাহলে গিয়ে এখন এই যে 50%-এর একটা দাগ টেনেছিলাম, যেটা আমরা হচ্ছে গিয়ে 15 মিনিটে 50%, সেই পর্যন্তই এসে কিন্তু আবার নিচের দিকে যাচ্ছে। তাহলে এই যে বেয়ারিশ, এই যে ডাইভারশনটা তাহলে কাজ হচ্ছে না, আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এটা ডাইভারশন যে কাজ করবে কি করবে না, সেটা তখনই গিয়ে বুঝতে পারবো যখন আমরা এলটিপির চার্টে যাব, ঠিক আছে। এবার দেখুন, এইখানে যখন 15 মিনিট করেছি, গ্রিন লাইন উপরে, রেড লাইন নিচে, মানে কোথাও না কোথাও উপরের দিকে যাওয়ার ইচ্ছা, এই প্রাইসটা উপরের দিকে যাবে, ঠিক আছে। তো এটা 15 মিনিটে, 5 মিনিটে নিচের দিকে যাওয়ার ইচ্ছা, 3 মিনিটে নিচের দিকে যাওয়ার ইচ্ছা, 1 মিনিটে উপর দিকে যাওয়ার ইচ্ছা। আমরা এইখানটায় এবার একটা ট্রেড ইচ্ছা করে যদি পাঞ্চ করি, এই ট্রেডটা আমরা এখানে পাঞ্চ করলাম, সরি এটা তো ভুল হয়ে গেল, এই ট্রেডটা আমরা এখানে পাঞ্চ করলাম করে এসএল কোথায় রাখবো? এইখানে না, আমাদের এসএল থাকবে 10 টাকার এসএল, যেটা হয় 10 টাকার। আর টার্গেট 1:1 যদি ধরি, বর্তমানে 10 টাকা 90 পয়সারই ধরলাম। এখন এই ট্রেডটা এখানে পাঞ্চ করে আমি কি প্রমাণ করতে চাইছি? ফার্স্ট 1 মিনিট কনফার্ম টাইম ফ্রেমে যখন আমরা দেখি যে এইখান থেকে ক্রস ওভার দিয়েছে, আর এখানে সাপোর্ট পেয়েছে ট্রেন্ড লাইনের, ঠিক আছে। তো নেক্সট এইখানটায় যাওয়ার একটা মার্কেট টেন্ডেন্সি রাখে, এখানে ক্রস ওভার দিয়েছে, যেহেতু 1 মিনিট আর 3 মিনিটের এন্ট্রি প্ল্যান করা হয়, ঠিক আছে। তো এইখানটায় আমি এন্ট্রিটা প্ল্যান করেছি, এটা আমি এলটিপির চার্টে করেছি। আমার এন্ট্রি হয়েছে 114 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এইখানের চার্টে আসি, এইখানের চার্টেও আমি এখানে কি পেয়েছি, ক্রস ওভার পেয়েছি। এইখানে আমার আপাতত মার্কেট কল সাইডে, মানে আর কি সাপোর্ট নিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছে। দেখুন এই জায়গাটায় ভলিউম আছে, এইটায় ভলিউম নেই, ঠিক আছে। এইগুলোতে ভলিউম নেই, মানে এই জায়গাগুলোয় ট্রেড নেওয়া একটু রিস্কি হয়ে যায়, কিন্তু সাপোর্টে আছে, মানে আরএসআই ফেভারে বর্তমানে, মার্কেটও ফেভারে, এই ট্রেন্ড লাইনের ফেভারে। কিন্তু এই যে জোনটা না, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে বর্তমানে রেজিস্ট্যান্সের কাজ করছে, ওকে, রেজিস্ট্যান্সের কাজ করছে। আর যদি আমি দেখি এইখানে একটা সাইকোলজিক্যাল লেভেল 25,000 26,000, এই যে সাইকোলজিক্যাল লেভেল, এর থেকে বেশি দূরে নেই, ঠিক আছে মার্কেট। কিন্তু একটা এখানে মুভ আমরা পেতেই, মানে অ্যাকসেপ্ট করতে পারি, এখানে একটা কল সাইডের মুভ আমরা একটা অ্যাকসেপ্ট করতেই পারি। এখন লজিক, তারপরে ইন্ডিকেটার, সব কিছু দেখেই ট্রেড নেওয়া। আর যদি এইটাকে আমি এখন বন্ধ করি, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, কল সাইড, পুট সাইড, কল সাইড, পুট সাইড, কল সাইড, তাহলে পুট সাইড।
এইবার কি হচ্ছে, কল সাইডে ভলিউম বেশি ছিল, পুট সাইডে কমিয়ে 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 ভলিউম বেশি করেছে, আবার বেশি করেছে, অনেক বেশি করেছে। এইখানে ভলিউমটা বেশি দিয়েছে, এইখানে অনেকটাই দিয়েছে। এইখানে কোথাও না কোথাও মার্কেট এখানে সাপোর্ট একটা জেনারেট করতে পারে এইরকম জায়গায়। তারপরে হয়তো মার্কেট উপর দিকে নিজের মুভ দিতে পারে, দেবে। তো যাই হোক, এখানে আমাদের একটা এন্ট্রি ছিল, এন্ট্রিটার কি পরিস্থিতি দাঁড়ায়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, যখন যেটা ফেভারে থাকবে তখন সেই দিকটাতেই ট্রেড নেওয়াটা সবচাইতে বুদ্ধিমানী ব্যাপার। মানে এখন যেরকম পুট সাইড ফেভারে, পুট সাইডেই আপনি যদি ট্রেড নেন তাহলে কিছু না কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু যখনই রিভার্সাল ট্রেড পাঞ্চ হবে না, তখন আপনি মুভ পাবেন মার্কেটে হয়তো খুব বড় বা কিছু একটা, কিন্তু বিশ্বাস করুন রিভার্সাল ট্রেডে রিওয়ার্ড বেশি পাওয়া যায়, মানে রিটার্ন বেশি পাওয়া যায়, বাট টেনশন হয়ে যায় প্রচুর। অলমোস্ট টাইম এসএল হিট করে, কারণ ওই আপনি যে রিভার্সালটা দেখেছেন বা ভাবছেন, ওটাই হচ্ছে গিয়ে আপনার এসএল। মানে যারা ট্রেড নিয়ে বসে আছে সেই এসএলটা নিয়ে আপনার ফেভারেই যাবে, এসএলটা নেবে আর আপনার দিকেই যাবে। এইখানে যেমন এই জায়গাগুলো এসএল ছিল হিসাব মতন, ঠিক আছে, এই জায়গায় এসএল ছিল, এসএল হিট করেছে। এখানে যারা এন্ট্রি নিয়েছে এইখানে এসএল রেখেছে, তাদের এসএল হিট করেছে, ঠিক আছে। এই জায়গাগুলোই হবে এন্ট্রি আপনার হিসাব মতন বলে। মার্কেট আসুক চাই না আসুক, এই দামে আসলেই আমি কিনবো, নাহলে আমি কিনবো না। এই জায়গাগুলোই হবে আপনার এন্ট্রি, এই যে। আর এসএল যদি রাখেন তখন আপনি 10 টাকা রাখুন, দেখেন আপনার সেভ পুরো একদম, আপনি পুরো সেফ জোনে ট্রেড করবেন তাহলে, কারণ এই জায়গাটা আপনাকে সাপোর্ট করবে না। তো আমাদের একটুখানি ট্রেডটা উপরে পাঞ্চ হয়ে গেছে, তাও আমরা এখানে সাস্টেন করব এলটিপিটাকে দেখে, এই প্রাইসটাকে দেখে। এখানে আমরা ইন্ডিকেটরটাকে অন করি, এইখানে দেখুন ক্রস ওভার করার চেষ্টা করছে বা ক্রস ওভার দিয়েছে এইখানে। যেটা করলাম এটা অ্যাকচুয়ালি ভলিউম মাপে এরমভাবে, মানে ক্যান্ডেলের কন্ডিশন, এগুলো এসএমসির মধ্যে আছে। এটা আমি করছি প্রাইজের চার্টে। এটাকে এবার আমি পুরো গোটা করে দিলাম একটাই ক্যান্ডেল। এইখান থেকে হয় হিসাব মতন, এইখানে হয় আমার, এই জায়গাটায় হয় আমার টার্গেট, এটা আমার টার্গেট হয় হিসাবে। আর এর যদি 50% আমরা চেক করি, 50% কোথায় আসে,
50% আসে এইখানে। তো ফার্স্ট টার্গেট আমি 20 টাকা রাখতে পারি এইখানে, 20 টাকা, ঠিক আছে। ডিলিট করে দিন। কোথায় পড়েছে 1 মিনিটে পুরো একদম এক্সাক্ট জায়গায় পড়ে গেছে, এই বরাবর রাখতে হবে। 1 মিনিটে একটু চাপ হয় এন্ট্রি নেওয়াগুলো, 3 মিনিটে একটু ক্লিয়ার হয়, কিন্তু 3 মিনিটে ক্লিয়ার হলে কী হবে, 3 মিনিটেও চাপ হয়ে যায়। চলো এসএল হিট, এসএল হিট, তাহলে 10 টাকা আমাদের এখানে লস, ঠিক আছে। আমাদের নেক্সট এন্ট্রি হবে এইখানেই, একদম এইখানেই। 10 টাকা লস হয়েছে, আমরা আবার 10 টাকা লস নেওয়ার জন্য রেডি। 32 টাকা, এইটা তো আমাদের একটা এন্ট্রি চলছে। আমাদের এখানটায় রিসেল হিট হয়ে গেছে, এটা পুট সাইডে রয়েছে কিন্তু মার্কেট। ফার্স্ট টাচ সেকেন্ড টাচে কাজ হয় ভালো। প্রফিটে চলছে এটা, মার্কেট যাবে কিন্তু এইখানেই যাবে, ঠিক আছে। তো এইখানে ব্যাপারটা এই যে জিনিসটা, এই যে আমি যে এখানে একটা এন্ট্রি নিয়েছিলাম, রিভার্সাল এন্ট্রি যাকে বলে, সেটা আমি 1 মিনিটের পরিস্থিতি দেখে নিয়েছিলাম, 1 মিনিটের পরিস্থিতি দেখে নিয়েছিলাম। কিন্তু আমার এইটুকু বোঝা উচিত ছিল যে আরএসআই যেভাবে এখানে ক্রস ওভার দিয়েছে আর এইখান থেকে যেভাবে নেমেছে, ঠিক আছে, তো এইখানে যেভাবে চলছে আর এইখান থেকে যে মুভটা দিয়ে উঠেছিল, তো তার সেই হিসাবটা যদি আমি করি তাহলে এইখানটায় ট্রেন্ডটা এরকম থাকতো, মানে ট্রেন্ড এরকম থাকতে হতো, মানে এই যেভাবে যাচ্ছে সেইখানে এই জিনিসটা এরকম ক্রস হয়ে গেছে, নিচের দিকে হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা সাইডওয়েজ করে এইখানে লিকুইডিটি যেটা ছিল সেটাকে গ্র্যাব করলো মার্কেট। হ্যাঁ, পুরোটাই পারেনি, একটুখানি গ্যাপেস রেখে গেছে, আর গ্যাপেসটাও বহুত ঝামেলার জিনিস। এই যে এইটুকু যে গ্যাপ রেখে গেছে, এই গ্যাপটাও প্রচুর চাপের। মানে সত্যি কথা বলতে গেলে শেয়ার মার্কেটে কাজ করাটা, যদি আপনি সব জেনে যান তাহলে খুব প্রবলেম, আর যদি আপনি কিছু না বোঝেন তাহলে কোনো ইস্যু নেই মানে কীরকম হয়, আপনার যাবে না আসবে যে কোনো একটা। কিন্তু আপনি যদি সব দেখে ট্রেড করতে চান পুরো প্রপার, আপনি কোনোদিনই এন্ট্রি করতে পারবেন না। লস হচ্ছে কি পার্ট, লসটা কিন্তু মানে কিছুই না, লসটা হচ্ছে কি পার্ট। এবার লসটা যদি লজিকের হয় তাহলে আপনি নিজেকে কামব্যাক করতে পারবেন। লস যদি
লজিকের না হয় তাহলেই প্রবলেম। ঠিক আছে, আমি এখানে 10 টাকা লস নিয়েছিলাম, দেখুন আমার এখন 6 টাকা 55 পয়সা 8 টাকা প্রফিট চলছে। ঠিক আছে, আমি সেম লজিকেই এন্ট্রি করেছি, সেম এলটিপিতে সেম লজিকে এন্ট্রি করেছি। এইবার আমাদের লজিকটা কী ছিল, যে এই ট্রেন লাইন, এখন এই ট্রেন লাইনের সাপোর্টটাকে ধরে আমরা এগোচ্ছি, কিন্তু এই যে গ্যাপেসটা রেখে গেছে, এই গ্যাপটা হচ্ছে গিয়ে একটা মারাত্মক, এটা মার্কেটের কিন্তু ডিমান্ডের জায়গা, এটাকে মার্কেট নিতে আসতেই পারে। ওকে, আমার এখন 9 টাকা 20 পয়সা 40 পয়সা, এখানে গেছে 10 টাকা আমার এসেছিলো, আমার 10 টাকা 10 পয়সা 10 টাকা 40 পয়সা, আমি এখন এখানে ট্রেড কাটতেই পারি, কারণ কি না, আমার যে লসটা হয়েছিল সেই লসটা আমার রিকভারি হয়ে যাবে। তো বন্ধুরা, ট্রেডটা চলুক, যায় না কি হবে, ভিডিওটা অন রেখে গেলাম। ওকে, দেখা যাক লস আসে না টার্গেট আসে। ঠিক আছে, যেটাই হবে সেটা মেনে নিতে হবে। এসএল রেখে গেছি, বর্তমানে আমরা এখানে আছি 10 টাকা 11 টাকা প্রফিটে। যদি এখানে একটা সুন্দর মুভ আসে, এইরকম জায়গা দিয়ে যদি ক্যান্ডেল নিজেকে কন্টিনিউ করে, তাহলে আমরা এসএলটাকে কীরকম ট্রেলিং করে উপরে রেখে দেবো এই ক্যান্ডেলে। ঠিক আছে, এই ক্যান্ডেলে আমরা এসএলটাকে ট্রেলিং করে রেখে দেবো। তাহলে গিয়ে আমাদের লস রিকভারি হয়েও 5 টাকা হোক, কত থাকবে, হ্যাঁ 5 টাকা মতন আমাদের থাকবে। তো ঠিক আছে, এই পর্যন্তই থাক এখন। এটা রেকর্ডিংটা চলছে, চলুক। মার্কেট কিন্তু 3 মিনিট টাইম ফ্রেমে এটা বেয়ারিশ দেখাচ্ছে। বুঝে বললাম, এই জায়গাটা চাহিদা মার্কেট নিতেই পারে। আর এইটা উপরে আছে, কোথাও না কোথাও পুট সাইডেই দেখাচ্ছে, কিন্তু এই ক্যান্ডেলের হাই ব্রেক করে আর উঠতে পারছে না। এটাই হচ্ছে গিয়ে পজিটিভ থিঙ্কিং, মানে লো যে ক্যান্ডেলটা করেছে হাই ব্রেক করে আর উঠতে পারছে না, নিচের দিকে নামাচ্ছে। দেখা যাক কী হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমরা যেখানে ভলিউমটা সেট করেছিলাম, মার্কেট কিন্তু এক্স্যাক্টলি সেখানে গেছে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে এমএমসির মধ্যে পড়ে। ঠিক আছে, আমি যদিও বা অনেক ভালো করে এমএমসি জানি না, কিন্তু কম বেশি একটু বুঝতে পারি।
তাতে গিয়ে আমার কাজ হয়ে যায়, ঠিক আছে। তো এটা রিটেস্টিং জোন। এখন এই যে এতখানি রান দিয়েছে তার 50% এসে রিটেস্টিং। দেখুন এখানে 50% আমি যদি সরিয়ে রাখি, যেটা আমরা হিসাব করেছিলাম 50%, এইখানে দেখুন এখানে রিটেস্টিং এসছে, তাহলে 50% পাওয়া করছে, 50% গেছে। এরও যদি 50% আমরা মানে মার্ক করি, এই জায়গাটার 50% যদি মার্ক করি, ঠিক আছে। তো এই যে এইখানে মার্কেট নিজেকে রিটেস্টিং করছে। তো এখন এইখানে যদি বলি যে নেক্সট মুভ কী হতে পারে, নেক্সট মুভ দেখুন এতখানি বাইংয়ের পরে এখানে রিটেস্টিং করার চেষ্টা করে দিয়ে বাইং করেছে, দিয়ে ফল করে এখানে লিকুইডিটি নিয়েছে, দিয়ে আবার উপরে গেছে, তাহলে এখানে লিকুইডিটি নিয়েছে মানে এখন এই জোনটায় যেখানে এই জায়গাগুলোয় মার্কেটের লিকুইডিটি বা অর্ডার ব্লক রয়ে গেছে, ঠিক আছে। তো মার্কেট এখন যদি ফল করে, এইখানটায় যতটা ফল করেছে, ঠিক আছে, এইখান থেকে এতটা মার্কেট নিজেকে আবার শিফট করার চিন্তাধারা করবে। তো এর যে ব্যাপারটা আছে, এইখানটায় হচ্ছে কি এর রিটেস্টিং জায়গা, যদি ব্রেক করে এই জায়গাটা, তাহলে গিয়ে মার্কেটে আবার একটা এই পর্যন্ত ফল আমরা দেখতে পারবো। আদারওয়াইজ এইখান থেকে ভলিউম নিয়ে মার্কেট আবার উপরে নিজেকে শিফট করবে। এই ভলিউম যাবে, এর 50% ভলিউম যদি এইটা হয়, তাহলে এতখানি মার্কেট নিজেকে আবার শিফট করবে। আই থিঙ্ক আবার এর ডবল ভলিউমও যদি ইউজ করে, তাহলে এইখান থেকে ডবল ভলিউম যতটা হবে ততটা ইউজ করতে পারে। হ্যাঁ, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে ভিডিওটা একটু এদিক ওদিক ভাবে হচ্ছে, কিছু মনে করবেন না। তো এগুলো কিছুই না, আপনাদেরকে একটু দেখানো, বোঝানো, নিজের জায়গাটাকে একটু ঠিক করা, সেজন্যই এই জিনিসটা। ওকে, তো দেখা যাক কী করে মার্কেট। আমি ভিডিওটাকে বন্ধ করছি, সেরকম হলে পরে আবার রেকর্ডিং চালু করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।